প্রজ্ঞাস ক্রিয়েশনে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকেও আবার চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। অবশ্য এই রেসিপিটিকে নতুন বললে ভুল হবে, এই রান্নাটি অনেক জনপ্রিয় রান্না। আমি এখন রান্না করব আম দিয়ে মাছের ঝোল। দেশি পুঁটি মাছ দিয়ে এই মাছের ঝোল রেসিপিটি করব। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 3টি পেঁয়াজ কুচি, 4-5টি ফালি করে রাখা মরিচ। খুব ভালোভাবে নেড়ে নেব। খুব ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসলে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেব। পেঁয়াজগুলো প্রায় আধা সিদ্ধ বা একটু হালকা ব্রাউন হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব 1/2 চা চামচ করে আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে একে একে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেব। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়া। এই ধনেটা হালকা ভেজে আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ। আপনারা লবণের পরিমাণটা পরে দেখে চেক করে তারপর অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে এখন মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে এলে আমি দিয়ে দেব কেটে রাখা কয়েক টুকরো আম। খুব বেশি আম দিলে বেশি টক হয়ে গেলে খেতে আবার ভালো লাগবে না, তাই আমি অল্প করে আম দিয়ে দিয়েছি। আর আমি মাছ রান্না করব 8-9 টুকরার মতো। মাছগুলো খুব ভালোভাবে লাল করে ফ্রাই করে নিয়েছি। এখন আমগুলো কিছুক্ষণ কষানোর পর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে দিতে পারেন। যেহেতু আমি আজকে আম দিয়ে মাছের ঝোল রান্না করছি, সেহেতু একটু ঝোল থাকবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরও আমি 5 মিনিট ধরে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নেব, তাহলে মাছের ঝোলের টেস্টটা খুব ভালো আসবে। এই রান্নাটি করতেও খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই সুন্দর একটি মজাদার রেসিপি তৈরি করে ফেলা যায়। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনারা আমার ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।